আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো আপনাদের মাঝে আবারও চলে এসেছি মজার একটু রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে একটি শাক ভাজি করে দেখাচ্ছি শীতকালীন একটি মজার শাক, মূলা শাকের ভাজি। এখানে আমি মাঝারি সাইজের 2 আটি মূলা শাক খুব ভালোভাবে ধুয়ে মিহি করে কেটে নিয়েছি। এবার চুলায় এগুলো বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটি রসুন কুচি এবং 5-6টি কাঁচামরিচকে আমি এখানে ফালি করে দিয়ে দিচ্ছি। শাকে লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, কারণ শাক প্রথমে আয়তনে বেশি থাকলেও পরবর্তীতে সিদ্ধ হয়ে এর আয়তন কিন্তু একেবারে কমে যায়। সেজন্য আপনারা লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। শাকগুলো যখন আমি ধুয়েছিলাম তখন এর ভিতরে হালকা পরিমাণ পানি ছিল, এর জন্য এতে আমার অতিরিক্ত পানি দেওয়া লাগেনি। সেই পানি এবং শাকের ভেতর থেকে হালকা পানি বের হয়ে তাতেই কিন্তু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। শাকের ভেতরে থাকা সমস্ত পানিগুলোকে শুকিয়ে খুব ভালোভাবে শাকগুলোকে আমি সিদ্ধ করে নিব। মূলা শাক অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি শাক, এটি কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে শাকের ভেতরে সমস্ত পানিগুলো আমি খুব ভালোভাবে শুকিয়ে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। শাকগুলোকে নামিয়ে নিয়েছি। এবার চুলায় আমি বসিয়ে দিয়েছি একটি কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটি শুকনা ঝাল এবং 3 কোয়া রসুনকে আমি এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব। এবার লালচে বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া মূলা শাকগুলো। শাক ভাজি করবার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কড়াইটি পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন, এতে করে পরবর্তীতে শাক ফোড়ন দেওয়ার পর শাকগুলো কড়াইতে লেগে যাবে না, খুব ভালোভাবে ভাজি করা যাবে। শাক ভাজি করার সময় যদি এগুলো কড়াইতে লেগে যায় এবং পোড়া লেগে যায় তাহলে কিন্তু শাকের টেস্ট একেবারেই ভালো আসে না, তাই এই ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। পেঁয়াজ রসুন বাদামি হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে মূলা শাকগুলো দিয়ে খুব ভালোভাবে মাঝারি আঁচে শাকগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আপনারা শাকগুলো কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবেন না, মাঝারি আঁচে অনবরত নেড়ে খুব ভালোভাবে শাকগুলো ভাজি করে নেবেন। শাকগুলো যখন আয়তনে আরও কমে আসবে এবং তেল ছেড়ে দিবে তখন আপনারা বুঝবেন শাকগুলো খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে শাকগুলো নামিয়ে আপনারা পরিবেশন করতে পারেন।
মূলা শাক অনেকের অপছন্দের, আবার অনেকের কিন্তু খুবই পছন্দের একটি শাক। যাদের পছন্দের এই শাকটি তারা কিন্তু খুব মজা করে এই শাকটি খেয়ে থাকেন। আপনারা যারা এই শাকটি পছন্দ করেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে। এক প্লেট সাদা গরম ভাত দিয়ে এই শাক ভাজি কিন্তু খেতে দারুণ। মূলা শাক ভাজি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি পরিবেশন করে নিব। এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।